নবীজি বলে যে ফজরের নামাজ পড়ে সে তার ভোরটা সকালটা কেমন হয়? তিবান নফস, এক নাম্বার তার দিল পবিত্র হয়। দুই, নাশীতান, সারাদিন কর্মের জন্য মেহনতের জন্য সে উদ্যমী এবং পরিশ্রমী উৎফুল্ল হয়। মনে কর নাফরমান নিজেকে চালাক মনে করুন, পুরা কোরআনে শত শত আয়াতে আল্লাহ বলছে পাপী ব্যাককল, সমস্ত পাপী লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন, সমস্ত নাফরমান ব্যাককল, আক্কল নাই, বুঝ নাই, জ্ঞান, মূর্খ, নাদান, অপদার্থ। আল্লাহর রাসূল পাক বলছে মনের শাহওয়াত, মনে যা চায় তা করে যে, তা চলে যে, সরাসরি আল্লাহ কোরআনে বলছে বন্ধু এটা কখনোই মানুষ নয়, এটা শুধুই জানোয়ার। সরাসরি জানোয়ার, এটা সরাসরি জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সব মিলাইয়া বলতে হবে নবীজির সুপারিশের ব্যাপারে, একসাথে কইতে হবে মিলাইয়া, যত আয়াত যত হাদিস কথা ক্লিয়ার গোলাইয়া না কইতে হবে। এখানে স্পষ্ট আছে নবীকে আল্লাহ বলছে রাসূলকে সরাসরি, বন্ধু যে মনের ইচ্ছা মতো চলে আমি আপনার কাছে জানতে চাই, আমি তার দায়িত্ব নেব না, আপনি নিবেন? আল্লাহ জানতে চাইছে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওয়াকিল মানে কি? অভিভাবক। আমরা উকিল বানাই না। আল্লাহ বলে বন্ধু বলেন আপনি তার দায়িত্ব নিবেন কিনা বলেন, আমি নেব না। তো রাসূল কি বলবেন? আল্লাহ আপনি যার দায়িত্ব নিবেন না আমি নিব, আপনি যারে পছন্দ করেন না আমি করব, আপনি যাকে ভালোবাসেন না আমি ভালোবাসবো। নবী এরকম করবে? হ্যাঁ, এত সোজা বিষয়টা, এত সোজা। আহা দোস্ত, বহু ছেলে আহারে মুসলমানের ঘরে বড় হইছে, মায়ের পবিত্র দুধ খাইছে, আজ চেহারা শুরুতে চলাফেরায় মনে হয় তুমি মুসলিম মা বাবার সন্তান, সেটাই ভুলে গেছ। চেহারা শুরুতে মনে হয় তুমি সিনেমার নর্তকীর অথবা ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের সন্তান। চলনে বলনে, চুলে, পোশাকে, কথাবার্তা, চেহারা শুরুতে কতক্ষণ তামাশা করে মানুষ, রং তামাশা কতক্ষণ করে মানুষ। জিন্দিগির কি অর্থ? এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক থাকবে না কেন মানুষ? চলেন ভাই, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজের কথা বলছিলাম যে পরে তিবান নফস, তার দিল কি হয়? পবিত্র হয়। নাশীতান, সে উৎফুল্ল হয়, কর্মের উদ্দীপনাময়। আর ওয়া ইল্লা আসবাহা, এই রাসূলুল্লাহ বলেন আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ছেলেরা শোনো মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাবিসান নফস, এটা সরাসরি খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস বেটা, খবিস কোথাকার, মানুষের সমাজে হাঁটস কেন বেটা? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবিস, এটা খবিস, খবিস এটা। আর হাদিসে স্পষ্ট আছে, আমনে নুরানির একটা বাচ্চারে জিগান নবী টয়লেট বাথরুমে ঢুকতে কি দোয়া পড়তো? আল্লাহ খবিস থেকে কি চাই? বলতো কিনা বলেন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। পেশাব পায়খানার ভিতরে খবিস থাকে, আল্লাহ আমি খবিস থেকে পানাহ চাই। এজন্য এই খবিসদের ঠিকানা বাথরুম। খবিস বেটা তোরা, জিন্দেগির পরিচয় তো পাইলা না, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম। ফজরের নামাজ পড়ো না যারা, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম, পেশাবখানা, বাথরুম, টয়লেট।